এখন চাচা একদিন মালিকের ছেলে বাড়িতে আইসা দেখে চাচা এই দিক দিয়ে ঝাড়ু দেয়, ওই দিক দিয়ে এটা ঠিক করে, ওই দিক দিয়ে বেড়া ঠিক করে, বিভিন্ন কাজ করছে। তখন চাচারে ডাক দেবে, চাচা আপনারা না বলছে আপনাকে আমি খুশি হইয়া সব দিয়ে দিছি, ডিউটির থেকে অবসর, আমি আপনাকে খুশি হয়ে বেতন দিতেছি, খাওয়াইতেছি, সব কাজ দিতে, আমার কাজ করেন কে? চাচাই বলে, যেই মালিকে আমার উপর থেকে সব কাজ রহিত করে দিচ্ছেন খুশি হইয়া, আমি কি স্বেচ্ছায় ওই মালিকের কিছু কাজ করতে পারি না? সুবহানাল্লাহ। বুঝছেন নি উদাহরণটা? আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, আমি নিমক হারামের মতো ইবাদত না করে বসে থাকবো, আমি এখন আরো বেশি করব। সুবহানাল্লাহ। সেই নবী বলেন, ওয়াল্লাহি, খোদার কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন ৭০ মাররা। খোদার কসম, আমি নবী দৈনিক ৭০ বার, কোথায় এসেছে ১০০ বার, দৈনিক প্রতিদিন ১০০ বার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। নবীজির জীবনে কিচ্ছু নাই, এরপরে দৈনিক ১০০ বার তওবা ইস্তেগফার করেন, আর আমাদের জীবনে গুনাহ নাই। হ্যাঁ, এই জন্যই আমরা তওবা করি না। পাষাণের মতো ঘুরছি, হঠাৎ তুমি মরে গেলে কি হবে আমার, কি হবে আপনার? একটু ভয় ঢুকান না। আপনি আমার জীবনের জানা অজানা, গোপনে প্রকাশ্যে, জাহিরি বাতিনি, বুঝে শোনে না বুঝে, সগীরা কবিরা, শিরিক বিদআত, গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি, প্রতিনিয়ত গুনাহ করছি, অথচ একটাবার মনে ভয় আসে না এখন যদি আমি মারা যাই আমার কি হবে? এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত বেশি করে ইস্তেগফার করা, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে ৩ বার ইস্তেগফার করব। বলেন জোরে কয় না ইনশাআল্লাহ। একেবারে সংক্ষেপে ইস্তেগফার তওবা হলো আস্তাগফিরুল্লাহ, বলেন, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটুকু পারবেন তো? যদি কোনো মানুষ, ওই যে বললাম ৫ ওয়াক্ত নামাজের কথা, যদি কোনো মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে মাঝখানের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর ফরজ নামাজের পরে যদি তওবাটা লাগায় দেয়, ইস্তেগফার লাগায় দেয়, ফরজ নামাজ পড়ছে, আবার ৩ বার তওবা ইস্তেগফারও পড়ছে দিল থেকে, আবার পুরা ওই কাওয়ার মতো তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসলে কিচ্ছু না, মনের মধ্যে ইস্তেগফারও পড়ে, আবার ওজনে কমও দেয়, আছে না নাই? ওজনে কম দিয়ে আস্তাগফিরুল্লাহ, আরে আবার একটু পরে আবার ওজনে কম দেখো আস্তাগফিরুল্লাহ। তার মানে কি সে সংশোধনের জন্য ইস্তেগফার করতেছে না বাটপারি করতেছে? আল্লাহর লগে বাটপারি করো, ওমাকারু ওমাকারাল্লাহ, কোন না ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। আল্লাহ কে তোরা পরিকল্পনা করস, তোরা পরিকল্পনা করস, ও রাত ৩টা পর্যন্ত আমি এখানে বসে থাকবো, আমাকে কেউ নামাইতে পারবে না। আমি কইলাম, কথা বুঝেন না আপনারা? আমি পরিকল্পনা করছি রাত ৩টা পর্যন্ত আমি চার সারবো না, দেখি আমাকে কেউ নামায়। আল্লাহ কয় ৩টার সময় তো পরে, তুই ১২টার সময় দেখবি, তুইও থাকবি না, তোর চার সুদ্ধা জ্বালায় দিব। কথা কান ঠিক না? পরিকল্পনা কি আমগোরটা ঠিকে না আল্লাহটা ঠিকে? এই জন্য বাটপাড়ি সিটারি মার্কা তওবা করেন না, মন থেকে করবেন। আল্লাহ, নামাজটা পড়ছি, অনেক গুনাহ করছি, মনের মধ্যে এটা খেয়াল করবেন, আর মুখে বলবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে যদি আপনি মারা যান, এরপরে ইনশাআল্লাহ এটা আল্লাহর রহমতের আশা করে বলি, আপনার পিছনে যত জঘন্য গুনাহ হোক মাফ করে দিবেন কে? সবাই বলে না? কি আপনাদের বিশ্বাস হয় না? আপনি কি গুনাহ করছেন আমাকে বলেন, কতটুকু গুনাহ করছেন বলেন, এবার আল্লাহ কতটুকু দয়ালু এটা বুঝাই, তাইলে বুঝবেন আল্লাহ যে মাফ করবে কিনা। শুধু আমরা চাওয়ার ভাগ, আল্লাহ অপেক্ষা করছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের বেটারা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ও আমার গোলাম, ও বনি আদম, ও আদমের বেটা, তোমার গুনাহ যদি এইভাবে করতে থাকো আর স্তূপ দিতে থাকো, টাল করতে থাকো, স্তূপ দিতে থাকো, বনি আদম রে, তোমার গুনাহ যদি একটার পর একটা রাখতে 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 আসমান পর্যন্ত তোমার গুনাহ যদি লেগে যায়,
সুম্মাস্তাগফারতানি, আর আমি মাওলাকে যদি একবারের জন্য দিল থেকে মন দিয়া ডাক দাও, রব্বুল আলামিন আমি গুনাহ করছি মালিক, আপনি ছাড়া কেউ মাফ করে নেওয়ালা নাই, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আত্মসমর্পণ করলাম, আপনার কাছে সারেন্ডার হইলাম, হাত জোড় করলাম, ও মালিক আমাকে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ বলেন লাগাফারতু লাকা ওয়ালা উবালি, তোমার জিন্দেগির আসমান পর্যন্ত গুনাহ থাকলেও মাফ করে দেই, আমি কোনো পরোয়া করি না। এজন্য মন থেকে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে যদি 3 বার ইস্তেগফারটাও পড়ে আনেন, তাহলে সগীরার সাথে কিও মাফ হয়ে যাবে, কবিরাও কইছি না, কবিরা তওবা ছাড়া মাফ হয় না। ঠিক আছে তো? এখন এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, কোন মানুষ যদি এক জুমা পড়ার পরে পরবর্তী জুমা আরেক জুমা পড়ে, মাঝখানে যে 6 দিন যত সগীরা গুনাহ করবে সেটা আল্লাহ মাফ করে দিবেন। আর যদি এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে নেয়, তাহলে কবিরা গুনাহকেও আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়া রমাদান ইলা রমাদান, কেউ যদি এক রমজান থেকে আর